পাট করে ওই বালিতে ফু দিয়ে দিলেন আর ছুঁড়ে ফেলে দিলেন আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছাতে ওই সমস্ত বালিগুলো সমস্ত কাফেরের চোখে গিয়ে পড়ে গেল। কাফেরের চোখে পড়ে গেল আর কাফেরেরা চোখগুলো ডলতে শুরু করেছে। আমাদের চোখে কিছু পড়লে আমরা চোখ ডলাডলি করি, কাফেরাও কিন্তু আপনার চোখগুলো ডলতে শুরু করেছেন। আল্লাহ বললেন, হাবিব আপনি বেরিয়ে যান। আল্লাহর হাবিব বেরিয়ে চলে গেলেন, তো কেউ টের পেল না। সোজা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকের রাসূল প্রেমিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছে গেছেন। দরওয়াজায় ডাক দিয়েছেন, আয়া আবা বকর, এ আবু বকর। সঙ্গে সঙ্গে উত্তর আসছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। দরওয়াজায় উপস্থিত হযরত আবু বকর সিদ্দিক, নবী মুস্তাফা বললেন, আবু বকর রে, একটা কথা বুঝলাম না বাবু, একটা কথা আমাকে বোঝাও। বলে, ইয়া রাসূলুল্লাহ কোন কথাটা? বলল, আবু বকর আমি তোমাকে ডাক দিয়েছি গভীর রাত্রি বেলা, আর তুমি আমাকে সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দিয়েছো। আবু বকর বলো বলো তুমি কোন জায়গায় ছিলে, তোমার কি কোনো কথা জানা ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে মা বাপ কুরবান হয়ে যাক। হুজুর গো, আপনি আমাকে একদিন বলেছিলেন আবু বকর একদিন আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, যেই দিন আপনি বলেছিলেন আমাকে ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে এই দিন পর্যন্ত আমি আবু বকর রাত্রের ঘুমকে হারাম করে দিয়েছি। আমার রাসূল আমাকে কখন ডাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে এই দিন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমিয়ে গেলে কাফেরেরা যদি পিছন থেকে কোনো শত্রুতা করে, যার কারণে আপনার ক্ষতি হয়ে যায়, এই জন্য নবী গো আমি এই দরওয়াজায় দাঁড়িয়ে থাকি। বলে, আবু বকর বলতে হবে না, তাড়াতাড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলাম আপনার খেদমতে হাজির আছে হুজুর। আবু বকর আর দেরি করো না বাবা, এখনই ঘোড়া নিয়ে আসো, আমাদের চলে যেতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে কেমন মহব্বত করতেন, কেমন মুহিব ছিলেন বাবা। সঙ্গে সঙ্গে দুইটি ঘোড়া নিয়ে চলে আসলেন। ঘোড়াতে দুজন চেপে গেছেন। একবার হযরত আবু বকর সিদ্দিক ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার পেছনে যায়, এমনি করে পথ চলে। আল্লাহর হাবিব বলে, আবু বকর এমন করে তুমি ডান দিকে আর বাম দিকে চলো কেন? নবী মুস্তাফাকে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা নগরের সবাই আপনার শত্রু। নবী কোন দিক থেকে আপনাকে যদি আক্রমণ করে দেয়, সেই জন্য আমি একবার ডানে যাই, একবার বামে যাই, একবার পেছনে যাই। কোন রকমের খাতরা, কোন রকমের আপাত বিপদ যদি আসে আমার উপরে, সেটা যেন বর্ষণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার যেন কোনো ক্ষতি না হয়। সকাল হয়ে গেছে, পিছন দিয়ে তাকিয়ে দেখছেন যে কিছু ধুলো বালি একেবারে খুব উঠছে। আল্লাহর হাবিবকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছনটায় মনে হচ্ছে মেঘ উঠে আছে। এইরকম পরিস্থিতি গায়েবের সংবাদদাতা নবী আমার মুস্তাফা বললেন, আবু বকর ওটা কোনো বৃষ্টি মেঘ নয়, ওটা কোনো ঝড় নয়, ওটা কোনো তুফান নয় রে আবু বকর। এইবার দেখো দুশমনেরা আমাদের পিছনে ধাওয়া করেছে। কখন ধাওয়া করলেন? এইদিকে আল্লাহর হাবিব চলে গেলেন, ওইদিকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হান্নান, মান্নান, রহমান, রহিম। তাহলে দয়া করে ওটা ওইভাবে বলবেন না। ওটা কার নাম? মহান আল্লাহ পাকের নাম। সেই জন্য ওই নামের শব্দের প্রথমে আব্দ ব্যবহার করতে হবে।
আব্দুল হান্নান, আব্দুল মান্নান, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, এইভাবে যদি না বলি তাহলে আমার বলাটাও গুনাহ, শোনাটাও গুনাহ, আর নামটা রাখা তো গুনাহ হয়েছে। যদি কারো থাকে এবট এবট করবেন আর নামটা প্রথমে আব্দ শব্দটা লাগিয়ে নেবেন। এখন তো মুসলমান আমরা নাম রাখছি, নামের কোনো হিসাব নাই, যেটা মন যায় সেটাই রাখছি, যেটা ভালো লাগে। চলচ্চিত্র জগতের কোন অভিনেতা অভিনেত্রীর নাম যদি চয়েস হয়ে যায়, যখন আপনার বেদের মেয়ে জ্যোৎস্নার সিনেমা আসলো, আর এই জ্যোৎস্নার নামে গোটা পশ্চিমবঙ্গ ছেয়ে গেল, জ্যোৎস্না জ্যোৎস্না জ্যোৎস্না, বুঝতে পারলেন? তো নামটা যদি আল্লাহর নামের সঙ্গে রাখেন, হতে পারে ওই নামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে জান্নাতি করে দিতে পারে। যদি নামটা রাসূল পাকের নামের সঙ্গে থাকে তো রাসূলের শাফায়াতে আপনি জান্নাতে চলে যেতে পারেন। যদি হয় কোনো বুজুর্গের নামের সঙ্গে, তাহলে বুজুর্গের সুপারিশে আপনি জান্নাতি হয়ে যেতে পারেন। কিন্তু আমরা সেটা কেন ভাববো? আমরা নাম রাখছি আমাদের মতো করে। আল্লাহ আমাদের সঠিক নাম রাখার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, আবু বকর আমাদের পিছনে শত্রু ধাওয়া করেছে, শত্রু আমাদের পিছনে চলতে আসছে। এইবারে কেন আসছে? তো ওই দিকে যাচ্ছিলাম, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হুজরার মধ্যে শুয়ে আছে বাবা। এই দিকে কাফেরের দলেরা ও অপেক্ষা করতে 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 মসজিদে অর্থাৎ কাবা শরীফে আজান হয়ে গেছে। এইবার তারা দেখছে আল্লাহর নবী নামাজের জন্য বেরিয়ে আসবেন, কিন্তু না, নবী মুস্তাফা বেরিয়ে আসছেন না। তাদের একটা নিয়ম ছিল, তাদের একটা কানুন ছিল, তাদের একটা বলার ছিল, এটা কোনো ব্যক্তি যদি ঘুমন্ত অবস্থায় থাকে তাকে মারা যাবে না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন আজানের পরও বেরিয়ে আসলেন না, তখন তারা বলল, চলো সকাল হয়ে গেলে তার অনেক মান্যওয়ালা চলে আসবে, সাহাবীর দলেরা চলে আসবে, আমাদের কাজে আমরা একেবারে ফেলবার হয়ে যাব, অতএব এটা হতে দেব না। চলো চলো আজকের জন্য আমরা নিয়মটাকে ভঙ্গ করে দিয়ে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অর্থাৎ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমরা শেষ করে দেব। ভেতরে পৌঁছে গেলেন, দেখছেন বিছানায় শুয়ে আছেন। একজন বলছে তালোয়ার মেরে দাও, তার একজন বলছে দাঁড়া, ওকে একবার বুঝিয়ে দে, ওকে একবার জানিয়ে দে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ধর্মের বিরোধিতা করেছো, আমাদের ধর্মে আমাদের সঙ্গে সাথ দাও নাই, যার জন্য আজকে তোমাকে আর দুনিয়াতে আমরা রাখবো না। না रहेगा বাঁশ, না বাজেগি বাঁশরিয়া, তোমার যখন নাম ও নিশান থাকবে না, তোমার ধর্ম প্রচার হবে না, আর ধর্ম প্রচার হবে না মানে আমাদের ধর্মই থাকবে। অতএব এটা বলেই তাকে শেষ করব। চাদরটা উঠিয়ে দেখছেন হাবিবে খোদা সেই জায়গায় শুয়ে নাই, দেখছেন হযরত আলী শুয়ে আছে। বলে, আলী রে, এটা তো নবী মুস্তাফার বিছানা রয়েছে, কিন্তু তুমি কেন শুয়ে আছো? হযরত আলী বলেন, আল্লাহর হাবিব আমাকে শুতে বলেছেন তো আমি শুয়ে গেছি। বলো তোমার নবী কোথায়? আল্লাহর হাবিব কোথায় বলো বলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন, জানি কিন্তু বলবো না। তালোয়ার সামনে এত সাহস আমাদের হবে? হযরত আলীর সাহস কেন? আল্লাহর হাবিব বলেছেন, আলী তুমি সকালে চলে আসবে মদিনা মানবরা, তুমি রাত্রে থাকো আর সব আমানত গুলো বুঝিয়ে দিয়ে আসবে। আলীর বিশ্বাস আমাকে কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেদিন, কোনো বেঈমান আমাকে কোনো রকমের ভাবে ক্ষতি করতে পারবে না। নয়ন 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। তা আমাকে ক্ষতি করতে পারবে না, এই বিশ্বাসের জোরে বলছেন আমি জানি বলবো না। তা বলছে আলী তোমাকেই শেষ করে দেবো। বলো পারলে করে দাও, পারলে করে দাও। তাদের বড়রা বলল, না আলী তো আমাদের ঘরের ছেলে, ওকে ক্ষতি করে লাভ নাই, চলো আমরা কোথায় গিয়েছে খুঁজি। এইবারে তারা ছুটতে চলেছে, ছুটতে
ছুটতে তেনা চলে যাচ্ছে ঘোড়সওয়ার করে, তারই ধুলোবালি আকাশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে বাবা। ওইদিকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, আলী সারা রাত্রে জাগরণ আছে, আমি একটু আরাম করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আরাম করাবার উদ্দেশ্যে হযরতে আবু বকর সিদ্দিক একটা জায়গা খুঁজতে লাগলেন। দেখলেন পাহাড়ে একটা গুহা দেখা যাচ্ছে, একটা গর্ত। ওই গর্তের মধ্যে আরাম করা সম্ভব হবে, ওই গর্তের মধ্যে গেলে আরাম করা যাবে। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ ওই গর্তের মধ্যে চলো আমরা আরাম করব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর একটু আমাকে আগে যেতে দিন, আমি একটু আগে যাব গো, আমাকে একটু আগে দেখে আসতে দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাসূলের প্রেমিক, রাসূলের মুহিব ভিতরে প্রবেশ করলেন। দেখছেন কি জায়গাটা একটু নোংরা, পরিষ্কার করে নিলেন। দেওয়ালের দিকে, পাহাড়ের দিকে চেয়ে দেখছেন তো অনেকগুলো খাল রয়েছে, খাল ইঁদুরের যেমন খাল হয়, এইরকম খালের মধ্যে কিছু থাকতে পারে এরকম মনে করে তিনি কি করলেন বাবা, এই খালগুলোকে বন্ধ করতে হবে। মনে মনে মন্তব্য করলেন, কি দিয়ে বন্ধ করব, কিছুই তো আমার কাছে নেই। মাথায় পাগড়ি, আরবিয়ান একটা পোশাক, যেই পোশাকটা মানুষের সদা সর্বদা কাছে থাকতো, মাথায় থাকতো। এই পাগড়িখানা খুলে নিলেন, একটু একটু করে টুকরা টুকরা করে ছিঁড়ে ছিঁড়ে ওই খালগুলো তিনি বন্ধ করতে লাগলেন। সবকটা বন্ধ করা বাবা সম্ভব হলো না, একটা খাল বন্ধ হতে পারা গেল না বন্ধ করতে, ওটার জন্য আর কাপড় অবশিষ্ট রইল না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাশরীফ নিয়ে আসেন, হুজুর ভিতরে প্রবেশ করুন। আল্লাহর হাবিব প্রবেশ করলেন, আর হযরত আবু বকর সিদ্দিককে বলেন, সিদ্দিক ও আমার প্রেমিক, আমি একটু আরাম করতে চাই। বলে, হুজুর এখানে তাকিয়া নাই, বালিশ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুয়ে পড়ুন আমার জানুতে মাথা দিয়ে। আল্লাহর হাবিব নবী মুস্তাফা আবু বকর সিদ্দিকের জানুতে মাথা দিয়ে বাবা শুয়ে পড়েছেন, আরাম করতে আছেন। আর আবু বকর সিদ্দিক ডান পাটাকে ওই খালটার মুখে গোল্লাটা দিয়ে রেখেছেন, যদি কোনো রকমের ভাবে কোনো ক্ষতিকার পোকামাকড় বেরিয়ে আসেন আমার নবীকে যেন ক্ষতি করতে না পারি। আহারে নবীর প্রেমিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম ভাবে বন্ধ করে রেখেছেন। আর ওই গুহাতে কিন্তু বাবা একটা সাপ 500 বছর ধরে অপেক্ষা করছে। কিসের অপেক্ষা? বহু বড় ঘটনা, কিন্তু টাইম শর্ট। কেন? আমাদের বক্তা সাহেব উনি 8টার সময়তে আসবেন এখানে, আর আমি লম্বা করতে পারবো না, সংক্ষেপে আপনাদেরকে বলছি যে ঈসা আলাইহিস সালামের জামানায় যখন ঈসা আলাইহিস সালাম দেখেছিলেন একটা পাহাড়ের উপরে সুন্দর পাথর, ওই পাথরটা উজ্জ্বল, পাথর উজ্জ্বল করছিল, উনি দেখে খুব আনন্দিত। আল্লাহ, পাথর এত সুন্দর হয়। আল্লাহ পাক বলেন, ইজরিব বিআসাকাল হাজার ইয়া ঈসা, এই পাথরের সৌন্দর্য তুমি কি দেখছো, ওর উপরে তুমি তোমার লাঠি দ্বারা টাচ করো, আঘাত করো, তো আরো কারিশমা দেখতে পাবে। উনি যখন আঘাত করলেন তো দেখছেন কি ভিতরে একজন আব্দুল্লাহ আল্লাহর বান্দা ইবাদত করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওর মধ্যে ইবাদত করছে এমন ভাবে যে আপনার ওই পাথরে যেই জায়গায় হাঁটুটা লাগে ওই জায়গাটা গাড্ডা হয়ে গেছে, যেই জায়গায় হাত লাগে হাতের জায়গা গাড্ডা হয়ে গেছে, যেই জায়গায় কপাল লাগে ওটাও ঘেঁষে গেছে, যেই জায়গায় নাক লাগে ওটাও আপনার ক্ষয়ে গেছে। এমনি করে উনি ইবাদত করেন। আল্লাহর বান্দা ইবাদত করতে করতে কতদিন ইবাদত করছেন? হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, ওগো আল্লাহর বান্দা, তুমি এই পাথরের মধ্যে কতদিন ইবাদত করো? বলো, ইয়া আল্লাহর নবী, এই পাথরের মধ্যে আমি 400 বছর ধরে ইবাদত করি। সুবহানাল্লাহ। কত বছর?
400 বছর ইবাদত করি। ঈসা আলাইহিস সালাম আনন্দিত, একজন বান্দা পাথরের মধ্যে 400 বছর ইবাদত করে। আল্লাহ রব্বুল আলামিন কে বললেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ঈসা ওকে বলো আর ইবাদত আমি কবুল করি নাই। মনটা খারাপ। আল্লাহর বান্দা, তুমি এত কষ্ট করে ইবাদত করো আর তোমার ইবাদত আল্লাহ কবুল করে নাই, কারণটা কি? তা হযরতে ঈসা আলাইহিস সালামকে ওই বান্দা বলছেন, এ আমার নবী, আপনি এর জন্য টেনশন করছেন কেন? আল্লাহ পাকের হুকুম নামাজ পড়া, তাই আমি নামাজ পড়ছি, আর কবুল করা না করা এটা আল্লাহর কাজ। অতএব আল্লাহ কবুল না করলেও যায় আসে না, আমাকে যে হুকুম দিয়েছেন সেটাই তো আমি পালন করছি। এই ঈমান দেখে আল্লাহ পাক আবার হুকুম দিলেন, হে আমার নবী, আপনি বলে দিন সমস্ত নামাজ তার কবুল করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈসা আলাইহিস সালাম বড় আনন্দিত হয়ে বলছেন, আল্লাহ আমার উম্মত আফজাল ও আলা। রব্বুল আলামিন বললেন, না, তোমার উম্মত আফজাল ও আলা নয়, আমি এমন একটা উম্মত তৈরি করব যেটা আমার হাবিবুল্লাহর উম্মত হবে। এই 400 বছর ইবাদত করে যতটা নেকি সঞ্চয় না হয়েছে, এক রাত্রি ইবাদত করবে। কতদিন? এক রাত্রি ইবাদত করবে, আর সে 1000 মাস সমান ইবাদতের সওয়াব। হযরতে ঈসা আলাইহিস সালাম সেই সময় বলেছেন, আল্লাহ আমাকে যদি নবী না বানিয়ে আমাকে তিনার উম্মত বানিয়ে নিতে, আমি বেশি আনন্দিত হতাম, আমি বেশি ভাগ্যবান হতাম। ইয়া আল্লাহ, তুমি আমাকে তিনার উম্মত কেন বানালে না? আল্লাহ তুমি আমাকে উম্মত বানাও। রব্বুল আলামিন ওনার দোয়াকে কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানের উপর আছেন, তিনি আসবেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, পৃথিবীর সরজমিনে 40 বছর তিনি বসবাস করবেন, বিবাহ শাদী করবেন, বিশ্ববাসীকে মুসলিম বানাবেন, তারপরে তিনি আবার যাবেন, তারপরে কিয়ামত হবে। হযরতে ঈসা আলাইহিস সালামের আল্লাহ দোয়া কবুল করলেন, আর ওই জায়গায় একটা সাপ বাবাজি ওই কথাগুলো শুনতেছিল, আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা তোমার ঈসার দোয়াকে কবুল করলে আল্লাহ তুমি কি আমার দোয়া কবুল করবে না? আল্লাহ আমাকে অতদিন মৃত্যু দিও না যতদিন তোমার হাবিবুল্লাহকে না দেখেনি। একটা সাপ, রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করো। সাপের দোয়া আল্লাহ কবুল করলেন, বলল, সাপ একদিন আমার নবী এই গুহাতে প্রবেশ করবে, তুমি এই গুহার মধ্যে অপেক্ষা করো। লম্বা ঘটনা। এই সাপ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমনের সুন্দর সুগন্ধটা পেয়ে গেছে, এইবার বেরিয়ে আসার জন্য বড়ই ছটপট করছে, কিন্তু সাপ বেরিয়ে আসতে পারে না, তার সমস্ত বের হওয়ার দরওয়াজাগুলো বন্ধ হয়ে গেছে। অবশেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গাটায় এড়ি গোল্লা দিয়ে বন্ধ করে রেখেছে, ওই জায়গাটায় সাপ গিয়ে বারবার ভিতর থেকে একটা টাচ করে বোঝাতে চাইছে, আবু বকর আপনি পাটা সরিয়ে নিলে আমি নবীর দিদারটা করে নেব। গাছে চিনল, মাছে চিনিল, চিনিল মোদের নবীকে, হতভাগা মানুষ আমরা, চিনি না, চিনিলাম না দয়ার নবীকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর পায়ে বারবার মুখে আপনার ইশারা করে বোঝাতে চাইছে, আলী এ আবু বকর আপনি পাটা সরিয়ে নেন, আমি নবী মুস্তাফার দিদার করব। কিন্তু সাপ যতবার পা ইশারা করে তত শক্ত করে আবু বকর সিদ্দিক পাটা আরো শক্ত করে গর্তটাকে, খালটাকে বন্ধ করে দেয়। উনি বুঝে গেছেন নিশ্চয়ই ভিতরে এমন কিছু আছে যে আমার রাসূলুল্লাহর ক্ষতি করতে পারে।
আমি আবু বকর পাটা সরাবো না। এক এক করে কয়েকবার যখন এমনি করে বাবা হযরত আবু বকরকে ইশারা করার পর শুনল না, তখন সাপ কিন্তু আবু বকর সিদ্দিকের পায়ে কামড় মেরে দিল। যেমন বিষাক্ত সাপ কামড় মেরেছে, বিষে জর্জরিত হয়ে গেল সমস্ত শরীরখানা। 20 মুহূর্তের মধ্যে সমস্ত শরীরে ছড়িয়ে গেল। আস্তে আস্তে আবু বকর সিদ্দিক বাবা ক্লান্ত হয়ে গেলেন, অসুস্থ হতে লাগলেন। এমন সময়তে অসহনীয় ব্যথা যন্ত্রণা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এত বিষ বিষে জর্জরিত হয়ে যাওয়ার কারণে চোখ দিয়ে পানি চলে এসেছে। আর ওই পানি এক ফোঁটা নবী মুস্তাফার গালের ওপর পড়ে গেছে। আল্লাহর হাবিব চোখ দুটো খুলে বলে, আবু বকর শয়তানে কি বলে আপনার সংসারের মোহে মহাব্বতে কাঁদো নাকি? বিবি বাচ্চা ছেড়ে চলে এসেছো আবু বকর, সেই জন্য কাঁদো নাকি রে আবু বকর? ঘর বাড়ি ত্যাগ করেছে সেই জন্য কাঁদো নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, যেই দিন আপনাকে মহাব্বত করেছি, যেই দিন আপনাকে ভালোবেসে নিয়েছে, সেই দিন বাচ্চার মহাব্বত নাই, সেই দিন মহাব্বত বিবির নাই, সেই দিন মা বাবার মহাব্বত নাই, সেই দিন ঘর বাড়ির মহাব্বত নাই, সেই দিন আমার কোনো মহাব্বত নাই ইয়া রাসূলুল্লাহ, আপনি ব্যতীত আমার হৃদয় মাঝে আর কারো কোনো মহাব্বত নাই। তবে কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ে কি যেন কিসে কামড় দিয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, ওই খালটা আমি পা দিয়ে বন্ধ করে রেখেছি। আল্লাহর হাবিব বললেন, আবু বকর পাটা সরিয়ে নাও। যেমন সরিয়ে নেওয়া, বিশাল আকারের এক আস্তা বেরিয়ে চলে আসলো। বেরিয়ে আসার পর আল্লাহর হাবিবের সম্মুখে নিজের ফানা তুলে দাঁড়িয়ে গেল আর আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মাওলা রে, তুমি আমার মুখে জবান দিয়ে দাও, তোমার নবীর সঙ্গে দুটো কথা বলে। সঙ্গে সঙ্গে সর্পের জবান খুলে গেল। আল্লাহর হাবিবকে বলা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরুম মিন নূরিল্লাহ। নবী গো, গুস্তাখি মাফি চাইছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাবিবকে আমি কামড় দিয়ে দিয়েছি, এটা আমার বড় অপরাধ হয়েছে। কিন্তু আপনার হাবিবকে যদি আমি কামড় না দিতাম তাহলে আপনার দিদার থেকে আমি মাহরুম থেকে যেতাম, আপনার দিদার থেকে আমি বঞ্চিত থেকে যেতাম। নবী গো, বহুকাল থেকে ইয়া রাসূলুল্লাহ আমি এই জায়গায় আপনার জন্য অপেক্ষা করছি, আপনার নূরের সুরাতখানা দেখার জন্য, আপনার নূরের চেহারাখানা দেখার জন্য। নবী গো, আপনার প্রেমিক আমার দেখা থেকে বন্ধ করে দিয়েছিল। হায়রে নবীর মহব্বত কাকে বলে? আল্লাহর হাবিব বলেছেন যে আমাকে মহব্বত করবে। কেমন ভাবে মহব্বত করবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনু হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী মুস্তাফা বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুস্তাফাকে নিজের মাল, জান, আওলাদ, বিবি, বাচ্চা সমস্ত থেকে নেওয়া বেশি ভালোবাসবে। সব থেকে যতক্ষণ নবী মুস্তাফাকে না বেশি ভালোবাসতে পারো মুসলমান। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারাখানা কত সুন্দর ছিল আর কেমন উজ্জ্বল ছিল। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাখানা একবারে হুবহু আয়নার মতো, আয়নার মতো ইয়া রাসূলুল্লাহ, একেবারে নূর দিয়ে ভরপুর করা। আল্লাহ রাসূল বললেন, সাদ্দাকতা ইয়া আবু বকর, আপনি সত্য বলেছেন আবু বকর। তারপরে কিছুক্ষণ পর আবু জাহেল আসলো। আবু জাহেল এসে বলছেন, এ মুহাম্মদ, তুমি কি নিজেকে কোনোদিন দেখেছো? আয়নাতে তোমার চেহারাখানা কুৎসিত, কত কালো, কত মলিন, কত নোংরা। আল্লাহ রাসূল বললেন, সাদ্দাকতা ইয়া আবু জাহেল। অন্য সাহাবেরা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আবু জাহেল নোংরা, খারাপ বললো তো বললেন সত্য বলেছো। আবু বকর সিদ্দিক নুরানি সুরাত বললেন তো বললেন সত্য বলেছো। আল্লাহ রাসূলকে বললেন,
या रसूल अल्लाह या हबीब अल्लाह মাজরা क्या है ব্যাপারটা কি আমরা কিছুই বুঝতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে কি হিকমত আছে যে আপনি আবু বকর সুন্দর বললেন উজ্জ্বল বললেন আয়নার মতো বললেন আপনি বললেন সাদ্দাক্তা সত্য বলেছো আর আবু জাহেল এত খারাপ বলল আপনি বললেন সত্য বলেছেন বলে হ্যাঁ দুটোই ঠিক আমার চেহারাখানা একটা আয়নার মতো আমার চেহারাখানা আয়নার মতো আয়নাতে যদি তুমি নিজের চেহারাখানা দেখতে চাও আয়নার সম্মুখে যখন যাবে তোমার চেহারাখানাই তুমি দেখতে পাবে তোমার মুখমণ্ডলটাই তুমি দেখতে পাবে তা আবু জাহেল কুৎসিত কালো নোংরা গন্ধ তাই সে নিজের চেহারাখানাই আমার সম্মুখে এসে দেখতে পেয়েছিল সেই বলেছিল যে তুমি কুৎসিত কালো নোংরা আর আবু জাহেলের ও জাল চেহারাখানা আমার চেহারার সম্মুখে যখন আসলো সে দেখতে পেল আর বলল আপনি অতি রক্ত অতি সুন্দর অতি উজ্জ্বল বুঝলেন বাপ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সমস্তটাই হচ্ছে আপনার নিরালা কোনটাই আপনার মানুষের তুলনা হবে না কারো সঙ্গে হবে না রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শরীর দিয়ে বেরিয়ে যাওয়া ঘামগুলো আমাদের দুর্গন্ধ হয় না ঘামে হয়তো হ্যাঁ হু বলেন না সবারই সুগন্ধ হয় নাকি ঘাম মানে দুর্গন্ধ হবে যেহেতু আপনার শরীরের অনেক পরিশ্রমের পর ওই ঘামটা আসে আর ঘাম এসে এসে ওখানে জমা হয়ে যায় জমা হয়ে এখান থেকে একটা দুর্গন্ধ বের হয় কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামটা কি জানেন একটা মেশকে আম্বারের চাইতে অধিক প্রিয় সুগন্ধময় একেবারে এত পছন্দনীয় যে সাহাবারা কি করত ওটাকে আতর হিসাবে গ্রহণ করত কবি কি বলছে रहमत आलम नबी नूरे मुजासम बोलो रहमत आलम नबी नूरे मुजासम साहाबीरा आतर बनाए ओए नबी सुलेखा बीबी तार ছেলের নামে 500 টাকা দান করেছে আল্লাহ ওনার দানকে কবুল করো আর ওনার মনের ইচ্ছাকে পূরণ করো আল্লাহ বালা মুসিবত দূর করো রুজি রোজগারে বরকত দান করো আল্লাহ মসজিদ বাবা এমন একটা জায়গা যেখানে দান করলে বিফলে যাবে না এই জায়গাটা হচ্ছে সাদকায়ে জারিয়ার জায়গা আল্লাহ রাসূল বলেছেন মাম্মাতা ফাহুয়া মুনকাতা আমালুহু মানুষ যখন ইন্তেকাল করে যায় মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় সে নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না হজ করতে পারে না যাকাত দিতে পারে না তাসবিহ করতে পারে না কোরআন পড়তে পারে না কোনোটাই করতে পারে না ফাহুয়া মুনকাতা আমালুহু তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা তবে সাদাকাতুন জারিয়া যদি সে সাদকায়ে জারিয়া করে যেতে পারে তাহলে সেটা আর বন্ধ হবে না সেটা আর কোন রকম ভাবে স্তব্ধ থাকবে না সেটা জারি থাকবে চালু থাকবে তো ওর মধ্যে বলছে উন্নত মানের সাদকা কি তো বলছে আল্লাহর ঘরে দান করে যাওয়া আল্লাহর ঘর নির্মাণ করে যাওয়া আপনি পুরোপুরি ভাবে একটা মসজিদ বানাতে পারলেন না কিন্তু আপনি মসজিদ বানাবার জন্য একটা অর্থ দান করলেন কিছু অংশ দান করলেন আপনার সাধ্য মোতাবেক দিয়েছেন আপনার টাকা দিয়ে 5খানা ইট কিনা হয়েছে এই 5খানা ইট মসজিদের দেওয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে এই মসজিদটা যতদিন থাকবে ততদিন আপনার আমলনামায় কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পেতে থাকবেন বলুন সুবহানাল্লাহ আপনি ইন্তেকাল করে যাবেন কিন্তু আপনার এই আমলনামার খাতাটা জারি থাকবে আর সেইখানে আপনার আমলনামা লিখতেই থাকা হবে লিখতেই থাকবেন একেবারে কিয়ামত পর্যন্ত আপনার আমলনামাতে নেকি লিখতে থাকা হবে বোঝা গেল আপনি যদি 100 বছর পৃথিবীতে থাকেন 100 বছরে যা গুনাহ করেছিলেন আর যদি আজ থেকে 500 বছর পর কিয়ামত হয় তাহলে জানবেন যে আপনার গুনাহ থেকে নেকি বেশি হয়ে যাবে আর যদি মিজানের পাল্লাতে আপনার নেকি বেশি হয়ে যায় তাহলে আপনার সমস্ত রকমের বাধা বিপদ দূর হয়ে যাবে আর আপনি জান্নাতি হয়ে যাবেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার কি আপনারা নারা জানেন না জোরে বলেন
नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलाक आला हजरत, उलामा अहले सुन्नाह, हजरत मौलाना अलहाज हेलालुद्दीन रजवी साहब। এই দেখেন আপনাদের সম্মুখে উনি উপস্থিত হয়ে গেছেন, তার মানে আমাকে বিদায় নিতে হবে না, কি বলছেন? এটা সহজ কথা। रहमत आलम नबी नूरे मुजस्सम बोलो, रहमत आलम नबी नूरे मुजस्सम, साहाबीरा आतोर बनाए ओई नबीजिर घाम बोलो, साहाबीरा आतोर बनाए ओई नबीजिर घाम। তোমরা চিনো জানো মানো কি আমার নবীজি, যাকে দেখে সেজদা করত তারকারাজি, বলো যাকে দেখে সেজদা করত তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, বলো রহমত আলম নবী নূরে মুজস্সম, বলো রহমত আলম নবী নূরে মুজস্সম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রাহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রাহে। হতবা কইল যত সাহাবা کرام, রহমত আলম নবী নূরে মুজস্সম, বলো রহমত আলম নবী নূরে মুজস্সম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়াত পড়েছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত হচ্ছে আপনার আমার ঈমান।